বন্ধুরা, বাংলাদেশে এমন কিছু জায়গা আছে যেগুলোর সৌন্দর্য এখনো অজানা। আজ আমরা এসেছি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার এক গোপন রত্নে, আলেকজান্ডার সি বিচে। নোয়াখালী সুবর্ণচর উপজেলা থেকে রওনা দিয়ে আমরা পৌঁছলাম আলেকজান্ডার ঘাটে। গ্রামের রাস্তা, প্রকৃতির নীরবতা সব মিলিয়ে যাত্রাটা যেন এক অভিজ্ঞতা। বেডের উপরে ওঠার জন্য এভাবে সিঁড়ি দেওয়া আছে, সেই জন্য মোটরসাইকেল নিয়ে আপনারা উপরে উঠতে পারবেন। এই যে বীজটা দেখতেছেন, এটি মেঘনা নদীর তীরে অবস্থিত। ঢেউয়ের শব্দ, নৌকার আওয়াজ, বীচের ব্লক আর অসাধারণ বাতাস এক মুহূর্তেই মন ভালো হয়ে যায়। এখানকার মানুষ খুবই সহজ সরল। কেউ মাছ ধরছে, কেউ নদীর ধারে বসে গল্প করছে, ছোট ছোট শিশুরা খেলা করছে আনন্দে। আর সন্ধ্যার সময় এই জায়গাটার সৌন্দর্য আরো বেড়ে যায়। সূর্যটা ধীরে ধীরে মেঘনার জলে হারিয়ে যায়, মনে হয় যেন স্বর্গের কোনো ছবি দেখেছি। আপনি যদি ভিড় এড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান, তবে একবার ঘুরে আসুন আলেকজান্ডার সি বিচে। একবার এলেই এই জায়গাটা আপনার মনে গেঁথে থাকবে। এখানে আসলে আপনি এখান থেকে 100 টাকা ভাড়া দিয়ে ময়নাচর অথবা স্থানীয় ভাষায় চর আবদুল্লাহ ঘুরে আসতে পারেন। এই যে এখানে দেখতেছেন বিভিন্ন লঞ্চ, স্টিমার, নৌকা এবং স্পিড বোট, এগুলো আপনাকে এখান থেকে ময়নাচর অথবা চর আবদুল্লাহ নিয়ে যাবে এবং সেখান থেকে নিয়ে আসবে। ভাড়া জনপ্রতি আপ ডাউন 100 টাকা এবং সেখানে আধা ঘন্টা আপনি ঘুরতে পারবেন। এছাড়া আপনি চাইলে আপনার মনের মতো করে এখান থেকে আপনি চর আবদুল্লাহ ঘুরে আসতে পারেন। এখান থেকে এই যে এটা হচ্ছে ময়নাচর বা অথবা চর আবদুল্লাহ স্থানীয় ভাষায়। এখানে কত টাকা করে নেন ভাই আপনারা? 100 টাকা। আসা যাওয়া 100 টাকা, ওখানে নাই আধা ঘন্টা ঘুরবে। আসা যাওয়া 100 টাকা আর ওখানে আধা ঘন্টা পর্যন্ত ঘুরতে পারবে। ওখানে আছে কি আপনি দেখার মতো কি আছে? মোষ, বেড়ার ফাল আছে আর ছোট সাইডে নদী, মাঝখানে দ্বীপটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।